ক্রিকেট মঞ্চে ভারতের মেয়েদের যাত্রা অব্যাহত। ওয়ানডে বিশ্বকাপের পর এবার টি-20তে দাপট দেখাচ্ছেন হরমনপ্রীত কৌররা। টানা ৩ ম্যাচে জয় তাদের, আর তিনটেই কার্যত একতরফা। তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ পকেটে করে ভরে ফেলল ভারত। বছরের শেষে দেশের ক্রিকেট ভক্তদের জন্য আরও একটা সিরিজ জয় উপহার স্মৃতি মান্দানাদের। ৩ ম্যাচের ৩টি টসেই জিতেছে ভারত, আর ৩টি ম্যাচই রান তাড়া করে জিতল উইমেন্স ইন ব্লু। বরং তৃতীয়টি টি-20র কাজটা ছিল সবচেয়ে সহজ, কারণ ৩টি ম্যাচের মধ্যে একটাতে তো সবচেয়ে কম রান করেছিল শ্রীলঙ্কা। প্রথম ব্যাট করে তারা তোলে মাত্র ১১২ রান। অধিনায়ক চামারি আতাপাত্তু ৩ রানে আউট হন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান হাসিনি পেরেরার। রেণুকা সিংয়ের বোলিংয়ের সামনে একেবারেই স্বস্তিতে ছিলেন শ্রীলঙ্কান ব্যাটাররা। তিনি ২১ রান দিয়ে ৪ উইকেট তোলেন। অন্যদিকে দুরন্ত ফর্ম অব্যাহত দীপ্তি শর্মার। টি-20তে বিশ্বের সেরা বোলার ১৮ রান দিয়ে ৩ উইকেট তোলেন। মাত্র ১১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ১৪ তুলে নেয় ভারত, যার নেপথ্যে কারিগরি শেফালি বর্মা। বিধ্বংসী ব্যাটিংকে ভারতকে বিশ্বকাপ জেতানোর নায়িকা এই দিন শ্রীলঙ্কার বোলারদের নিয়ে ছিনিমিনি খেলতে থাকেন। তবে একেবারেই ছন্দে নেই স্মৃতি মান্দানা। ব্যক্তিগত জীবনের সংকট কাটিয়ে ২২ গজে ফিরলেও রানের দেখা পাওয়া যায়নি তার থেকে। আউট হলেন ৬ বলে মাত্র ১ রানে। তবে শেফালি থাকতে চিন্তার কোনো কারণ নেই। জেমাইমা রড্রিগেজ নামলেন ঠিকই, তবে বেশ খানিকক্ষণ দর্শকের ভূমিকা পালন করলেন, কারণ উল্টো দিক থেকে শেফালি ঝড়ের গতিতে রান করছিলেন। হাফ সেঞ্চুরি করলেন মাত্র ২৫ বলে। শেষ পর্যন্ত শেফালি অপরাজিত থাকে ৭৯ রানে। আর ৪০ বল বাকি থাকতেই ভারত ম্যাচ জিতে সিরিজকে পকেটে পুরে নেয়। ফলে সিরিজের বাকি দুটি ম্যাচ এখন নিয়ম রক্ষা মাত্র। হাই নিউজ নেটওয়ার্ক।